অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম ব্লগটা আমি বানাবো, কিন্তু এখন যেহেতু আসলে সিনিয়র বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই মুহূর্তে এটা আর সম্ভব হচ্ছে না। এখন ব্লগটা আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে আমাদের জনপ্রিয় সোহাগ ভাই আমাদের ব্লগটা করে দিবে। আশা করি আমি করলে যেরকম হতো তার চাইতে অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম গাইজ। অ্যাকচুয়ালি আজকে আমি একটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য বেরোইছিলাম। তো আমি ইস্টার্ন মল্লিক, বাইতুল মোকাররম ওইখান থেকে অনেক শপে খোঁজাখুঁজি করলাম। তো অ্যাকশন ক্যামেরা GoPro Hero 10টা আসলে প্রাইসটা একটু সবাই বেশি চাচ্ছে। তো লাস্টে খুঁজতে খুঁজতে আমার একটা পরিচিত শপ আছে, তো আমরা এখন সরাসরি ওই শপে চলে যাব, ওইখান থেকে ক্যামেরাটা কিনবো, সেখান থেকে ফুল আনবক্সিং করে আপনাদের মোটামুটি ছোটোখাটো একটা রিভিউ করে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের ইউটিউব ফেসবুকের জনপ্রিয় আমাদের বড় ভাই সোহাগ 360 ডিগ্রি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম ব্লগটা আমি বানাবো, কিন্তু এখন যেহেতু আসলে সিনিয়র বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই মুহূর্তে এটা আর সম্ভব হচ্ছে না। এখন ব্লগটা আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে আমাদের জনপ্রিয় সোহাগ ভাই আমাদের ব্লগটা করে দিবে। আশা করি আমি করলে যেরকম হতো তার চাইতে অনেক ভালো হবে। চলুন তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে GoPro Hero 10। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি অবশ্য, ফুল রিভিউ প্লাস কম্প্যারিজন Hero 9 এর সাথে Hero 10 এর কম্প্যারিজন। এবং আনবক্স করতে করতে একটা জিনিস বলি, আমি Hero 9 থেকে Hero 10টা লাইক দ্বিগুণ বেটার। দ্বিগুণ কেন? কারণ তারা হচ্ছে Hero 9 এ যে প্রসেসরটা দিয়েছিল সেটা ছিল GP1, আর Hero 10 এ দিয়েছে GP2। তো GP2 প্রসেসরটা হচ্ছে Hero 9 এর GP1 থেকে ডাবল পাওয়ারফুল, যার ফলে প্রত্যেকটা ভিডিও স্পেকে, যেমন আগে 1080-তে ভিডিও হয়তো 120-এ, এখন হয় হচ্ছে 240 FPS-এ, আগে 4K-তে 60 হইতো, এখন 4K-তে 120 FPS হয়, সেটা খুব ভালো। তো বক্সের ভেতর থেকে প্রথমে এরকম একটা ক্যারিং কেস আসে ভেতরে, সেটা খুবই হাই কোয়ালিটির। আর ক্যারিং কেসের ভেতরে এই যে সবগুলো কন্টেন্ট, এখানে Hero 10 আছে এবং কিছু অ্যাক্সেসরিজ কেবল যেগুলো আছে। আমরা প্রথমে হচ্ছে ক্যামেরাটা দেখি। এই হচ্ছে GoPro Hero 10। আগের চেয়ে বিল্ড কোয়ালিটিটা আমার মনে হয়েছে যে একটু ভালো হয়েছে, এবং লুকটা মোটামুটি সেম, ডিজাইনও সেম, শুধুমাত্র কালার, GoProর যে লোগোটা আছে লোগোর কালারটা চেঞ্জ হয়েছে, এখানে ব্লু কালার দেওয়া হয়েছে। আগের কোনো GoProতে কিন্তু ব্লু কালার নাই। এই হচ্ছে GoPro। ওকে, এবার দেখি অ্যাক্সেসরিজ কী কী আছে। প্রথমেই টাইপ-C কেবল, তারপরে এই যে হেলমেট মাউন্ট আছে একটা উইথ 3M টেপ, তারপরে এখানে মাউন্টেড স্ক্রু, এই যে ব্যাটারিটা, এরপরে হেলমেট মাউন্টের উপরে যেটাতে GoProটা অ্যাকচুয়াল মাউন্ট করা হবে এটা হেলমেটে যাবে, এরপরে এইটা যাবে হচ্ছে GoProর নিচে, তারপরে দুইটা এখানে এভাবে অ্যাটাচ হবে। এটা হচ্ছে হেলমেট মাউন্ট, আর এইটা হচ্ছে স্ক্রু যেটা দিয়ে GoProটা এখানে কানেক্ট করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাক্সেসরি। এরপরে এখানে কিছু ডকুমেন্টস আছে, এগুলো হচ্ছে কুইক স্টার্ট গাইড আর হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো এই পর্যন্তই হচ্ছে বক্সের কন্টেন্ট। এটা মনে হয় স্ট্যান্ডার্ড এডিশন, তাই না? স্ট্যান্ডার্ড এডিশন। এটার আরও কম্বো ভার্সন আছে যেগুলোতে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ আসে, তবে স্ট্যান্ডার্ড এডিশনটাই বেশি জনপ্রিয় বাংলাদেশে, যেহেতু প্রাইসটা কম। তো GoPro এই যে নিচের মাউন্টিং সিস্টেমটা, এটা কিন্তু অনেক ভালো, মানে আলাদা করে কোনো কেস লাগাতে হয় না, সরাসরি এখানে মাউন্ট করা যায়। এবং আপনারা হয়তো সবাই জানেন GoPro ওয়াটারপ্রুফ, এটা কোনো কেস ছাড়াই কিন্তু ওয়াটারপ্রুফ। আমি নিজেও একটা নেব কয়েকদিন পরে ব্লগিংয়ের জন্য। এখন যদিও আমি ফোনে ব্লগ করি, বাট এই জিনিসটা থাকা দরকার। তো এই ছিল GoPro Hero 10 এর আনবক্সিং। আই বিলিভ আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই মুহূর্তে যদি কেউ GoPro Hero কিনতে চায় তাহলে তার কোনটা কেনা উচিত, 9 না 10? অফকোর্স 10, কারণ 10 বেটার। বাট যদি বাজেটে ইস্যু থাকে তাহলে 9 ইজ অলসো ফাইন, 9টাও ভালো। কিন্তু যদি বাজেট প্রবলেম না থাকে এবং বেস্ট জিনিসটা চায় তাহলে Hero 10টাই নেওয়া উচিত, কারণ Hero 10টা আগের চেয়ে 9-এর চেয়ে অনেক বেশি রেসপন্সিভ। স্পেশালি আপনারা যে ডিসপ্লেটা দেখবেন Hero 9-এর ডিসপ্লেতে, আপনি যখন স্ক্রোল করবেন তখন দেখবেন স্লাইড একটা ডিলে আছে, যেটা Hero 10-এ নাই। Hero 10-এ একদম মোবাইলের স্ক্রিন যেরকম ইনস্ট্যান্টলি কাজ করে ওই রকম কাজ করে। এবং Hero 9টা গরম হলে একটু ল্যাগ হয়, এটা গরম হলে আমি অতটা ল্যাগ খেয়াল করিনি। এই বিষয়গুলো পাশাপাশি যেহেতু প্রত্যেকটা ভিডিওর স্পেসিফিকেশানেই এটাতে হায়ার FPS-এ শ্যুট করা যায়, স্লো মোশনটা অনেক বেশি হয়, যে কারণে আমার মনে হয় Hero 10টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট যদি বাজেট ইস্যু না থাকে। আর বাজেট ইস্যু থাকলে গো ফর Hero 9। Hero 9 ইজ অলসো ফাইন। আচ্ছা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের রিকোয়েস্টের কারণে ব্লগটা করে দেওয়ার জন্য। এখন আমরা একটু চলে যাই হচ্ছে আমাদের ইমরান ভাইয়ের কাছে। ধন্যবাদ আপনাকে, গুড লাক, সুন্দরভাবে বাইক চালাবেন এবং
সুন্দর সুন্দর বাংলাদেশের ভিউগুলা ফুটিয়ে তুলবেন ইনশাল্লাহ, আশা করি। আর এটা হলো অ্যাকশন ক্যামেরার ভিডিও যেটা দেখতেছেন এখন। আর হচ্ছে আমি যাওয়ার সময় আরো কিছু আউটডোরে রাস্তার ফুটেজ দেওয়ার চেষ্টা করব, আর দিনেরও একটু চেষ্টা করব। ভাই ইমরান ভাই, এটার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে যদি একটু বলতেন, তাহলে সবার জন্য একটু বোঝাটা সুবিধা হতো। জি ধন্যবাদ। এইটার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা হচ্ছে অনলি 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়। যদি সেই ক্ষেত্রে আপনি আনবক্সিং না করেন, বাসায় নিয়ে আনবক্সিং করেন, সেই ক্ষেত্রে আমরা এরপরে আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিই না। আফটার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, অনলি সার্ভিস ওয়ারেন্টি। আর হচ্ছে ভাই আমাকে ওই ব্যাটারি কেস যেটাতে ডাবল ব্যাটারি সহ চার্জিং এর সিস্টেম করা আছে, এই ডিভাইসটার নাম কি ভাইয়া? এটা চার্জার, টেলিসন ব্র্যান্ডের Hero10 Hero9 এর চার্জার কিট। আচ্ছা, এটার সাথে চার্জার বক্সের সাথে 2টা ব্যাটারিও দেওয়া আছে। আর এটা মোটামুটি একটা ব্র্যান্ডেড প্রোডাক্টই বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে টেলিসন ব্র্যান্ডের। এই যে দেখেন। আচ্ছা ভাই, এটার প্রাইসটা একটু বলে দিন। এটা হচ্ছে প্রাইস হচ্ছে আমরা সেল করি 4000 টাকা, ভাইয়ের জন্য ডিসকাউন্ট প্রাইজে রাখলাম আপনার 3500 টাকা। ভিডিওটা তাহলে গাইজ আমরা এখানেই শেষ করছি। আর যদি আমি পারি তাহলে এখন মোটামুটি 7টা 7:30 বাজে, তো নাইটের একটু ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কালকের মধ্যে পারি ব্লগের সাথে অ্যাড করে ডে কীরকম ভিডিও হয় আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। বাই বাই।